গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি যদি অন্য কোনো দেশ থেকে, সেটা হতে পারে বাংলাদেশ, মায়ানমার, চীন, জাপান, আমেরিকা, যেখানে থাকেন না কেন, এবং সেইখান থেকে আপনি ইন্ডিয়াতে আসতে চান এবং ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড আছে সেগুলো আপনি বানাতে চান, অর্থাৎ মোট কথায় আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনাকে কোন কোন স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, বা আপনি যদি চান যে অন্য দেশ থেকে যদি ইন্ডিয়ায় আসতে চান এবং ইন্ডিয়াতে এসে যদি আপনি আধার কার্ড বানাতে চান, তো সেক্ষেত্রে কী কী স্টেপ আপনাকে ফলো করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তার কারণ এই ভিডিওর পরে আশা করি আপনার মনে কোনো রকমই প্রশ্ন থাকবে না যে কিভাবে আপনি অন্য দেশ থেকে বা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে আপনার যে কার্ডগুলো বা আপনার যে ডকুমেন্টসগুলো বা সিটিজেনশিপ সেগুলো আপনি নেবেন। মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখুন, আপনি যদি অন্য দেশ থেকে এসে ইন্ডিয়াতে সিটিজেনশিপ নিতে যান, সেক্ষেত্রে অনেকগুলো কিন্তু এখানে স্টেপ রয়েছে এবং অনেকভাবে কিন্তু আপনি এখানে নিতে পারবেন। এবং এখন কিন্তু বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যায় ইন্ডিয়ান সিটিজেনশিপ নেওয়ার জন্য। কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ ইন্ডিয়ান কোনো কিছুর সাথে কিন্তু আপনাকে লিঙ্ক থাকতে হবে এবং সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফিল করতে পারেন তবেই কিন্তু আপনাকে আরামসে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে, কোনো রকম অসুবিধা নেই। দেন তারপরে আপনি কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই কিন্তু বানাতে পারবেন। এবং এই সিটিজেনশিপের জন্য একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। এখানে কোনো বয়সের ক্যাপিং নেই যে এত বয়স থেকে এত বয়সের মধ্যে আসলে তবে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নেই। শিশু থেকে একদম বৃদ্ধ অবধি আরামসে নিতে পারবেন। ইন্ডিয়াতে একটা অ্যাক্ট আছে যেটা হচ্ছে সিএএ। এই সিএএ যে আইনটা রয়েছে, এই আইনের আন্ডারে কিন্তু অনেকগুলো এখানে নিয়ম বলে দেওয়া হয়েছে, যে নিয়মগুলোর মধ্যে আপনাকে কিন্তু ক্রাইটেরিয়াগুলো ফিল করতে হবে। যেরকম ধরুন 1950 সালের 26 জানুয়ারি থেকে 1987 সালের 7 জানুয়ারি পর্যন্ত এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার ইন্ডিয়াতে, এবং তারপরে আপনি যদি বাইরের দেশে চলে যান, তো তারপরেও কিন্তু এসে আপনি জন্মগতভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধাই নেই। এক্ষেত্রে আপনার বাবা মার ডকুমেন্টস বা অন্যান্য ডকুমেন্টস এগুলোর কিছু দরকার নেই, আপনি জন্মগতভাবে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবেন। এবার 1987 সাল থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, এই ডেটের মধ্যে যদি যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু বাবা মায়েরও কিন্তু ডকুমেন্টস লাগবে। তো যদি আপনার না থাকে, আপনার কাছে নাই থাকতে পারে, আপনি হয়তো বাংলাদেশে জন্মেছেন কিন্তু আপনার বাবা মা হয়তো ইন্ডিয়ান, বা আপনি হয়তো আমেরিকায় জন্মিয়েছেন, আপনার বাবা মা হয়তো ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে আপনার বাবা মার ডকুমেন্টস দিলেও কিন্তু আপনার যে ইন্ডিয়ান সিটিজেনশিপ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম তাদের বাবা মার ডকুমেন্টস লাগবে। এবার 2004-এর পরে যাদের জন্ম তাদের কিন্তু বাবা মার ডকুমেন্টস কিন্তু তাদেরও লাগবে। এবার কথা হচ্ছে, এই যে 2004-এর পরে যাদের জন্ম তাদের বাবা মার যে ডকুমেন্টসগুলো লাগবে, তার মধ্যে যে কোনো একজন কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্যজন যদি বাংলাদেশ থেকে আসে তারপরেও কিন্তু কোনো অসুবিধা নেই। অর্থাৎ 2004-এর পরে যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে বাবা অথবা মা অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, মানে যে কোনো একজন হলেই হবে। অনেকে আছে না যারা হয়তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে তারপর ইন্ডিয়াতে এসেছে, তো সেক্ষেত্রে সেরকম ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু আরামসে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবেন। বাবা অথবা মাকে ভারতীয় হতে হবে, তাহলেই হবে। আবেদন করার জন্য কি কি লাগবে এটা একটু জেনে নিন। যে যে ডকুমেন্টসগুলো বললাম একটু আগে, আপনার বাবা মার ডকুমেন্টস তো লাগবেই। সেটা হতে পারে বাবা মার জন্ম সার্টিফিকেট হতে পারে, ম্যারেজ সার্টিফিকেট হতে পারে, বা অন্যান্য যেসব সার্টিফিকেটগুলো হয় সেগুলো থাকতে পারে আপনার বাবার। তো সেগুলো জোগাড় করে রাখবেন, অর্থাৎ আপনার বাবা অথবা মা যেই হোক না কেন সেগুলো সাথে রাখতে হবে। এবং তার পাশাপাশি আপনার যে পাসপোর্ট, অর্থাৎ আপনি যদি বাইরের দেশে জন্মান, আপনি তো বাইরে থেকে আসবেন ইন্ডিয়াতে, সেটা বাংলাদেশ হতে পারে, চীন হতে পারে, মায়ানমার হতে পারে, সে যেখান থেকে আসেন না কেন, আপনার কিন্তু অবশ্যই বিদেশি পাসপোর্টটা লাগবে এবং যেটা প্রমাণ করবে আপনি কোন দেশ থেকে আসছেন। এবং বাবা মায়ের ডকুমেন্টস বললাম, প্লাস পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে পাসপোর্টও লাগবে। 500 টাকার একটা ব্যাংক চালান করতে হয়, সেটা অবশ্যই লাগবে। এবং এগুলো দিয়ে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে হবে। কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে সেটাও আমি আপনাদের একটু বলে দিচ্ছি। এটা তো বললাম হচ্ছে যাদের বাবা মার কাগজগুলো লাগবে। যারা নিজে আসবেন, যাদের হয়তো বাবা মার কাগজও নেই, তো সেক্ষেত্রে আপনি এখানে দুইভাবে আসতে পারেন। এক হচ্ছে আপনি ইন্ডিয়ান কাউকে বিয়ে করতে হবে, তো বিয়ে করে আসতে পারেন। 2 হচ্ছে আপনার বাবা মা হয়তো ইন্ডিয়ান ছিল, আপনি হয়তো বাইরের দেশে জন্মিয়েছেন, সেক্ষেত্রে আসতে পারেন। তো যারা ডাইরেক্ট আসছেন, অর্থাৎ ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্কই আপনার ছিল না কোনোদিন, কিন্তু আপনি ইন্ডিয়ান কাউকে বিয়ে করেছেন, তো সেক্ষেত্রে সেই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই লাগবে। মানে আপনার বিদেশি পাসপোর্টও লাগবে, আপনার ম্যারেজ সার্টিফিকেটটাও লাগবে। আবার অনেকে আছে যাদের হয়তো বাবা মার কেউই ইন্ডিয়ান ছিল না, সে হয়তো বিয়েও করেন ইন্ডিয়াতে, তো সেক্ষেত্রে তার কিন্তু একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। অর্থাৎ সরকার কিন্তু যারা বিদেশি ইন্ডিয়াতে এসে বসবাস করে তাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেয়, তো সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে। এছাড়াও ইন্ডিয়ান যে কোনো আপনি ভাষা যদি ঠিকঠাকভাবে জানেন তার কিন্তু একটা সার্টিফিকেট লাগবে। এবার হতে পারে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি নিতে পারেন, অথবা আপনার যে এলাকায় আপনি বসবাস করছেন সেই এলাকার বা সেই জেলার কিন্তু 2জন লোকের একটা সার্টিফিকেট লাগবে, বা 2জন লোকের লিখিত লাগবে যে হ্যাঁ এই ব্যক্তি কথা বলতে পারে ঠিকঠাক করে এবং ইন্ডিয়ান ভাষা জানে। এবং যে আবেদন করবে তার কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে।
লাগবে। ক্যারেক্টার সার্টিফিকেট আপনি যেখানে থাকেন সেখানে এসডিও থেকে দিতে পারে, বা আপনার কাউন্সিলর দিতে পারে, বা আপনার যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধান দিতে পারে। তো এইখান থেকে কিন্তু আপনার একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে। যে ওয়েবসাইটে আবেদন করতে হবে সেটা হচ্ছে indiancitizenship.online.in। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে আপনি যাবেন। তো এখানে কিন্তু দু ধরনের ফর্ম পাওয়া যায়। যারা অলরেডি ইন্ডিয়াতে বসবাস করছে অনেকদিন ধরে তাদের একটা ফর্ম পাওয়া যায়, আর একটা হচ্ছে যারা এখন আসবে বাইরে থেকে ইন্ডিয়াতে তাদের একটা ফর্ম পাওয়া যায়। তো আপনি দেখে নেবেন এবং সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, এবং তার পাশাপাশি যে যে ডকুমেন্টস আমি বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু পরপর আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনার ফটো দিতে হবে, দেন তারপরে আপনাকে একটা পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা ওখানে করবেন, এবং পেমেন্ট করার পরে রসিদটা আপনার নিজের কাছে রাখবেন। দেন যে ফর্মটা আপনি ফিল আপ করলেন তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন সাবমিট করার পরে, এবং প্রিন্ট আউট করে আপনি যে টাকাটা জমা দিয়েছেন প্লাস যে ফর্মটা জমা দিয়েছেন সেই ফর্মটা, এবং আপনি যে যে ডকুমেন্টস ওখানে জমা দিয়েছেন সবগুলো ডকুমেন্টসের একটা বান্ডিল বানাবেন। বানিয়ে আপনার এলাকায় যে বিডিও রয়েছে বা আপনার এলাকায় যে ডিএম রয়েছে তার অফিসে কিন্তু যেতে হবে এবং সেখানে গিয়ে জমা দিতে হবে। এবার আমি আপনাদের এই সমস্ত কিছু করে দেখাতে পারছি না, কারণ আমি তো নিজে অ্যাপ্লাই করতে পারবো না, যার জন্য আমি ওখানে অ্যাপ্লাই করে আপনাদের দেখাতে পারছি না। তো এরপরে আপনার যদি সিটিজেনশিপ যে অ্যাপ্লিকেশন সেটা গ্র্যান্ট হয়ে যায়, গ্র্যান্ট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা নাগরিকত্ব যে শংসাপত্র আপনাকে দেবে বা সার্টিফিকেটটা আপনাকে দেবে সেটা কিন্তু ডিএম অফিসে চলে আসবে, অথবা আপনার যে রাজ্য সরকার রয়েছে তার অফিসে চলে আসবে, এবং সেখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে, এবং এগুলো কিন্তু আপনি নিজেই ট্র্যাক করতে পারবেন। তো এই হচ্ছে বিভিন্ন স্টেপ, যে স্টেপগুলো কিন্তু আপনাকে পরপর পার করতে হবে যদি আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে চান। এক হচ্ছে যারা জন্ম থেকে ইন্ডিয়াতে ছিল পরে বাইরে গেছে তারা কিন্তু পেয়ে যাবে, মানে 1950 থেকে 1987 মধ্যে, 1987 থেকে 2004 মধ্যে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে নিজের কিছু ডকুমেন্টস যদি নাও থাকে সেক্ষেত্রে বাবা মার ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। 2004 পরে যারা আসছেন তারা কিন্তু অবশ্যই বাবা মার ডকুমেন্টস লাগবে, এবং বাবা অথবা মা কাউকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ অবশ্যই হতে হবে। এবং তার পাশাপাশি আপনি যদি ডাইরেক্ট আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে, এবং বাইরের দেশের যে পাসপোর্ট রয়েছে সেগুলো জমা দিতে হবে। সো কী কী লাগবে সমস্ত কিছু কিন্তু আপনাকে বলে দিলাম। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।